পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। তোমরা জানো তোমাদের স্কুলে এই যে পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, প্রজেক্ট তো হবেই। ফার্স্ট সেমিস্টারে যে লেখা পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে, সেটা স্কুলেই হবে এবং স্কুলেই প্রশ্ন করবে, অর্থাৎ যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পড়ান তোমাদের ক্লাসে তিনি প্রশ্ন করবেন বা তিনি খাতা দেখবেন। কিন্তু আমরা পরের বিষয়ের পক্ষ থেকে যে অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো আমরা বিগত বছরে দেখবে কী পরিমাণে কমন এসেছিলো, সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছে। কাজে যেহেতু সেমিস্টার পদ্ধতি নতুন এবং সব বইগুলো খুব সুন্দর, ছায়া, সাতরা, নবোদয়, নবভারতী, রায়মার্টিন, প্রত্যেকটা বই খুব ভালো। কাজে অবজেক্টিভ বুঝতেই পারছো, প্রত্যেক নাম্বার পেতে গেলে, ভালো নাম্বার পেতে গেলে শুধু একটা বই ফলো করলে হয় না। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একাধিক বই ফলো করে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বা দরকারি, যেগুলো তোমাদের পরীক্ষায় মোটামুটি আসতে পারে, সেগুলো আমরা তুলে এনেছি। আজকে আমরা শিক্ষা ও দর্শন গ্রুপ বি, যে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, এই যে প্রথম পার্টটা অর্থাৎ ইউনিট 1 শিক্ষা ও দর্শন, এর প্রথম পার্টটা আমরা আলোচনা করব। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পলিটিক্স, ফিলোসফি বা এডুকেশন আমরা বিস্তারিত আলোচনা করি, ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে তোমরা দেখে নিও। আমরা কী পরিমাণ বা কীভাবে তোমাদের জন্য অনবরত চেষ্টা চালাচ্ছি, জানি না কতটা সফল হচ্ছে। যদি মনে হয় ভালো লাগছে, উপকার পেতে পারো বা উপকার পাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, যাতে আমরা আরও উৎসাহিত হই। কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। এবং তোমরা বেশ সাহায্য করেছো, বেশ কয়েকদিনের মধ্যে আমরা যথেষ্ট এগিয়ে গেছি। আমরা আরও অনেক পথ অতিক্রম করতে চাই, যেটা তোমাদের ছাড়া সম্ভব নয়। যদি তোমাদের কোনো সাজেশান থাকে অবশ্যই দেবে। তা চলো আমরা প্রথম পার্টটা শুরু করি, শিক্ষা ও দর্শনের। আরেকটা কথা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটা বলেছে যে গ্রুপ বি যে দুটো অধ্যায় আছে, এই দুটো অধ্যায় মিলিয়ে 20 নম্বর প্রশ্ন থাকবে। তবে এটা বলেনি ইউনিট 1-এ 10 বা ইউনিট 2-এ 10, মোটামুটি দুটো মিলিয়ে 20 থাকবে। মোটামুটি 10-10 বা 8-10 বা 9-11 এই টাইপের কিন্তু কোশ্চেন হবে প্রতিটি অধ্যায় থেকে। তাই চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন যেগুলো গোল দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। ফিলোস কথাটির অর্থ হচ্ছে অনুরাগ, সফিয়া শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, বিস্ময় দর্শনের জনক বলেছেন প্লেটো। 4 ফিলোসফি কথাটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। 5 দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান, ইয়া বলেছেন ফিঞ্চ। 6 দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, ইয়া বলেছেন কান্ট। 7 দর্শন শব্দের উৎপত্তি হয়েছে ধৃস ধাতু থেকে। 8 পাশ্চাত্য দর্শনের যাত্রা শুরু হয় ফরাসি দর্শন থেকে। 9 গ্রিক দর্শনে পরমাণুবাদ উপহার দিয়েছে ডেমোক্রিটাস। 10 দর্শন শাস্ত্রের প্রাচীনতম শাখা হলো ভাববাদ। তোমরা আগেও বলেছি, তবু আরেকবার বলছি, অবশ্যই একটা খাতা করে নিও এবং অধ্যায়ভিত্তিকে যেগুলো লিখবে, এবং আমরা যে মডেল সেট কোশ্চেনও দিয়ে দেব। এগুলো করলে আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তবে পরীক্ষা রেজাল্ট ভালো করতে গেলে অবশ্যই কিন্তু পড়তে হবে, কারণ ফাঁকিবাজি দিয়ে কিন্তু হয় না, এটা তুমিও জানো, আমরাও জানি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু অর্জন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাতে যদি আমরা চাই আমাদের শিক্ষার্থীদের উপকার হয়, এটাই আমাদের একমাত্র মোটো। আর আমরা যা কিছু তো সমস্ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে। কাজে তোমাদের কিছু দরকার হলে আমাদের বলো, অবশ্যই আমরা। এবং তোমরা দেখো যে ক্লাস 12-এ যে থার্ড সেমিস্টার, যেটা আমরা কী পরিমাণ আমরা আমাদের নোট দিচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীদের কিছুটা হলেও উপকৃত হয় বা সুবিধা হয়। 12টা দেখো, শিক্ষা দানের ক্ষেত্রে প্রশ্নোত্তর পদ্ধতির কথা বলেছেন সক্রেটিস। 13 শিক্ষা পদ্ধতি হিসাবে শিশুর স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও খেলার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ফ্রয়েবেল। 14 প্রথম শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন অ্যাডামাস। 15 শিশু শিক্ষার জনক হলেন রুশো। 16 প্রকৃতি হলো শিশুর আদর্শ শিক্ষক, ইহা বলেছেন রুশো। 17 গিভ ইয়োর পিপলস নো ভার্বাল লেসন, ইয়া বলেছেন রুশো। নেক্সট 18 দেখো, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটা এসেছে মূলত প্রকৃতিবাদ থেকে। 20 রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 21 ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। 22 ন্যায় দর্শন মতে প্রমাণ 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। 23 যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। 24 বেদ শব্দের অর্থ হলো পরম জ্ঞান।
25 ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ হলো কামনা বাসনা। 26 মোক্ষ বলতে বোঝায় মুক্তি। 27 সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত এই স্বরদর্শন হলো আস্তিক। নেক্সট 28 চারবাক, বৌদ্ধ ও জৈন এই তিনটি দর্শন হলো নাস্তিক দর্শন। অর্থাৎ নাস্তিক দর্শন মানে ভারতীয় দর্শনের নাস্তিক মানে যারা বেদকে প্রমাণ বলে বিশ্বাস করে না। সাধারণভাবে আমরা নাস্তিক বলতে বুঝি যিনি ভগবানকে বিশ্বাস করেন না, কিন্তু ভারতীয় দর্শনের নাস্তিক বলতে বোঝে যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করে না তারা নাস্তিক, আর যারা বেদকে প্রমাণ বলে স্বীকার করে তারা আস্তিক। 6টি আস্তিক সম্প্রদায় আছে, যেটা আগের 27 নম্বর কোশ্চেন আছে সাংখ্য, ন্যায়, যোগ, বৈশেষিক, মীমাংসা এগুলো। আর নাস্তিক সম্প্রদায় 3টি আছে, চারবাক, বৌদ্ধ, ন্যায়। নেক্সট 29 চারবাক দর্শন ভারতীয় দর্শনের একমাত্র জড়বাদী সম্প্রদায়। 30 চারবাক দর্শন লোকায়ত দর্শন নামে পরিচিত। 31 চারবাকগণ 3টি সম্প্রদায় বিভক্ত, যথা বৈতণ্ডিক বা আদি চারবাক সম্প্রদায় 2, ধূর্ত চারবাক সম্প্রদায় 3, সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। নেক্সট 32 চারবাকগণ পঞ্চভূতের মধ্যে বোম বা আকাশকে স্বীকার করেন না, কারণ ইহা দেখা যায় না এবং চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। 33 রাজা ঈশ্বর, কেননা রাজা প্রত্যক্ষযোগ্য, ইহা বলেছেন চারবাকগণ। 34 যতদিন বাঁচবে সুখে বাঁচো, ধার করেও ঘি খাবে, ইহা এই ধরনের প্রশ্ন হচ্ছে চারবাক সম্প্রদায়। 35 জৈন শব্দটি এসেছে জিন শব্দ থেকে। 36 জৈন দর্শনের সর্বপ্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব এবং শেষ বা 24তম হলেন মহাবীর। 37 নৈতিক ভিত্তি গঠনের মাধ্যমে দর্শন শিক্ষাগত মূল্যবোধকে প্রভাবিত করে। 38 নৈতিক দায়িত্ব গঠনের মাধ্যমে দর্শন শিক্ষাবিদদের ভূমিকা পালন করে। 39 জীবনব্যাপী শিক্ষায় কৌতূহল, অভিযোজন, যোগ্যতা এবং স্থিতিস্থাপকতা দর্শনের জোর দেয়। 40 ব্যক্তিগত প্রয়োজনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত শিক্ষা প্রদান করে, শিক্ষা ব্যক্তিগত পার্থক্যগুলিকে মোকাবেলা করে। 41 শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হল শেখার সুবিধা এবং ব্যক্তিগত বুদ্ধি। 42 জৈন দর্শন সম্প্রদায় অহিংসার ধারণার সাথে যুক্ত। 43 ভারতীয় দর্শনের ন্যায় দর্শন যুক্তি এবং বৈধ জগতের জ্ঞানের পদ্ধতির উপর জোর দেয়। 40 ব্যক্তিগত প্রয়োজনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত শিক্ষা প্রদান করে, শিক্ষা ব্যক্তিগত পার্থক্যগুলিকে মোকাবিলা করে। নেক্সট 41 শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হল শেখার সুবিধা এবং ব্যক্তিগত বুদ্ধি। 42 জৈন দর্শন সম্প্রদায় অহিংসার ধারণার সাথে যুক্ত। 43 ভারতীয় দর্শনের ন্যায় দর্শন যুক্তি এবং বৈধ জ্ঞানের পদ্ধতির উপর জোর দিয়েছে। 44 অদ্বৈত বেদান্ত দর্শনের সাথে জড়িত বিষয়গুলি হলো অদ্বৈতবাদ। 45 জৈন দর্শনের যে নীতিগুলির উপর জোর দেওয়া হয় তা হলো অহিংসা এবং সম্পত্তিহীনতা। 46 উপনিষদগুলি দার্শনিক ভিত্তি হিসাবে কাজ করে বেদান্ত দর্শনের। 47 অদ্বৈত বেদান্ত দর্শন সমর্থন করে অদ্বৈতবাদকে। পরের বিষয় পক্ষ থেকে বলছি যে এটা আমাদের এডুকেশনের যে গ্রুপ বি ইউনিট 1 শিক্ষা ও দর্শনে আমরা ফার্স্ট হাফটা দিলাম বা ফার্স্ট পার্টটা দিলাম, এছাড়া আমরা বাকিগুলো দিয়ে দেবো এর মধ্যেই। কাজেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স বা ফিলোসফি ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধ্যায়ভিত্তিক বলেছে বা মডেল সেট পেপার যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছে আমরা সেগুলো সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি এবং তোমরা অবশ্যই একটা খাতায় লিখে নিও। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সাহায্য কিন্তু আমাদের একান্ত দরকার। এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলেই দেখো এবং বন্ধুদেরও দেখতে বলো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।